আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বপ্নের করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা 2024-এর লটারিতে বিজয় হয়েছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে সহজে গ্রাফ সমাধান করা যায়। ইউবিটি পরীক্ষাতে যদি এই ধরনের গ্রাফ আসে তাহলে আপনি কিভাবে খুব সহজেই বিষয়টি সমাধান করবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। প্রথমে দেখেন, যদি আপনার পরীক্ষায় এই ধরনের গ্রাফ আসে প্রথমে অবশ্যই আগে প্রশ্নে কি চাইছে সেটা বোঝার চেষ্টা করবেন। প্রশ্ন প্রশ্নটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার খুব সহজ হয়ে যাবে গ্রাফটি বোঝার। প্রশ্নে দেখেন বেশি বিষয় বাছাই করতে বলছে নাকি কম বিষয়, সঠিক বিষয় নাকি ভিন্ন বিষয়, এইগুলো এই বিষয়টা ধরার জন্য আগে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন এখানে কি বলছে। প্রথমে লেখা আছে থাউম ফিওনুন। পরবর্তী চিত্রটি থাউম ফিওনুন পরবর্তী চিত্র ইয়ংশু শিউই। ইয়ংশু সাহেবের, ইয়ংশু শি একজন ব্যক্তির নাম, ইয়ংশু শিউই ইয়ংশু সাহেবের হিউদে জনহুয়া। হিউদে জনহুয়া বলতে বোঝাচ্ছে হ্যান্ডফোন বা মুঠোফোন সায়ং ব্যবহারের। সায়ং শব্দের অর্থ ব্যবহার, শিগানুল সময়। তো টোটাল অর্থ কি আসতেছে, থাউম ফিওনুন পরবর্তী চিত্র ইয়ংশু শিউই ইয়ংশু সাহেবের হিউদে জনহুয়া হ্যান্ডফোন সায়ং ব্যবহারের শিগানুল সময় নাথানেন। নাথানেন হচ্ছে প্রকাশ করা, খসিমনিদা বিষয়। তো টোটাল অর্থ কি আসতেছে, পরবর্তী চিত্রটি ইয়ংশু সাহেবের হ্যান্ডফোন বা মুঠোফোন ব্যবহারের সময় প্রকাশ করা হয়েছে। ইয়ংশু সিনুন ইয়ংশু সাহেব ইয়ংশু সিনুন ইয়ংশু সাহেব থোইও ইরে। থোইও ইর বলতে বোঝাচ্ছে শনিবার। অলমা থোঙান। অলমা থোঙান বলতে বোঝাচ্ছে কত সময়। অলমা থোঙান কত সময় হিউদে জনহুয়া অর্থাৎ হ্যান্ডফোন। হিউদে জনহুয়ারুল হ্যান্ডফোন সায়ং হেসুমনিক্কা ব্যবহার করেছে। সায়ং হাদা শব্দের অর্থ ব্যবহার করা। সায়ং হা ভার্বের নিচে সাংসিউত আছে, তার মানে বাক্যটি ফার্স্ট টেন্সে, তার মানে ব্যবহার করেছে। তো টোটাল অর্থ কি আসতেছে দেখেন আরেকবার একটু দেখি। ইয়াংশু সাহেব শনিবারে কত সময় ফোন ব্যবহার করেছে। প্রথমে বলছে যে এই যে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে, এই চিত্রটি হচ্ছে ইয়াংশু সাহেবের হিউদে জন্ম, অর্থাৎ পুরো এক সপ্তাহ ইয়াংশু সাহেব কতক্ষণ বা কত সময় হ্যান্ডফোন ব্যবহার করেছে সেই বিষয়ের একটা চিত্র। এখানে আমাদের বাছাই করতে হবে, বের করতে হবে যে ইয়াংশু সাহেব থইওই অর্থাৎ শনিবার, ইয়াংশু সাহেব শনিবারে অলমা থোঙান কত সময়, শনিবারে কত সময় ফোনটি মানে ফোন ব্যবহার করেছে কত সময় সেটা আগে বের করতে হবে। দেখেন আমরা এই প্যাসেজ বা এই গ্রাফটি আগে বোঝার একটু চেষ্টা করি। এখানে উপরে দেওয়া আছে কি হিউদে জনহুয়া অর্থাৎ হ্যান্ডফোন সায়ং শিগান ব্যবহারের সময়। সায়ং শব্দের অর্থ ব্যবহার, শিগান শব্দের অর্থ সময়। হিউদে জনহুয়া সায়ং শিগান অর্থাৎ হ্যান্ডফোন ব্যবহারের সময়। তো এখানে দেখেন প্রথমে এখানে লেখা আছে বুন। বুন শব্দের অর্থ মিনিট, আমরা এই ওয়ার্ডটা জানি সবাই। বুন শব্দের অর্থ মিনিট। এখানে দেখেন 30, 25, 20, 15, 10, 5, 0। এখানে 0 থেকে 30 মিনিট পর্যন্ত, মানে কত সময়, যে সময়টা কথা বলে সেই সময় সিরিয়ালটা দেওয়া আছে। এরপর দেখেন ওয়ার ইউ উইল, হোয়া ইউ উইল, সু ইউ উইল, মোগ ইউ উইল, অর্থাৎ কোরিয়ান যে 7 দিনের নাম। ওয়ার ওয়ার হোয়া সু মোগ খুম থো। থো আমরা যেটা বের করতে হবে দেখেন থো ইউ উইল, এই থো শব্দের অর্থ শনিবার, থো ইউ ইল অর্থাৎ আমাদের এই বিষয়টা বার করতে হবে। এখানে প্রথমে আছে দেখেন ওয়ার ইউইর সোমবার, হোয়া ইউইর মঙ্গলবার, সু ইউইর বুধবার, মোগ ইউইল বৃহস্পতিবার, খুম ইউইল শুক্রবার, থই ইউইল শনিবার, ইর ইউইল রবিবার। তো আমাদের বের করতে হবে থই ইউইল, দেখেন এখানে শর্ট করে দেওয়া হয়েছে, এটাই আমাদের বুঝে নিতে হবে যে থই ইউইল তার মানে আমাদের এই লাইনটা মার্ক করতে হবে। সো ভিউয়ার্স দেখেন এখানে প্রথমে দেওয়া আছে ওয়ার ইউইল বা ওয়ার শর্ট করে দেওয়া আছে। এখানে ইউইল শব্দ তো বার এটা দেওয়া নেই। ওয়ার ইউইলে কথা বলছে দেখেন কত 5 মিনিট, যেহেতু 5 পর্যন্ত যে আপনার ফাঁকা ঘরটি ফিল আপ হয়ে গেছে তার মানে ও ওয়ার ইউইরে 5 মিনিট কথা বলছে। এই ব্যক্তিটা হচ্ছে ইয়ংশু সাহেব। তারপর দেখেন হুয়া ইউইরে 10 মিনিট দেওয়া আছে, 10 পর্যন্ত যে আপনার ঘরটি ফিল আপ হয়ে গেছে তার মানে ওয়ার ইউইর 10 মিনিট কথা বলছে। সু ইউইলে 5-এ যে শেষ হয়েছে তার মানে 5 মিনিট। মোগ ইউইরে দেখেন 10-এর একটু নিচে তার মানে 9 বা 8 এরকম 9 বা 8 মিনিটের মতো কথা বলছে। খুম ইউইর
শুক্রবারেও দেখেন 15-এর একটু কম, তার মানে 14-র কাছাকাছি কথা বলছে। আমাদের মূলত বেরোতে হবে থইওই অর্থাৎ শনিবারে সে কথা বলছে দেখেন পুরা 20 মিনিট। তার মানে আমাদের উত্তর এটাই হয়ে যাচ্ছে। অলরেডি আপনারা সবাই বুঝে ফেলেছেন। এখানে একটু যদি আপনি একটু ইয়ে করে দেখেন তাহলে দেখেন উত্তর বের করা খুবই সহজ, খুবই সিম্পল বিষয়। এ ধরনের বড় প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আপনার শুধু জাস্ট একটু ভালোভাবে ফোকাস দিবেন। উত্তর বের করা খুবই ইজি। তো দেখেন ইরে আবার দেওয়া যাচ্ছে 25-এর একটু কম, তার মানে 24-এর কাছাকাছি, কিন্তু আমাদের লাগবে হচ্ছে থইওইর। তো দেখেন অপশনে কি বলছে, থইওইরে আমরা পাইছি 20 মিনিট। তো অপশনে 1 নম্বরে দেওয়া আছে ওবুন অর্থাৎ 5 মিনিট। 5 মিনিট কথা বলছে, অবশ্যই এটা হবে না। 2 নম্বরে দেখেন শিববুন দেওয়া আছে 10 মিনিট, এটাও হবে না। 3 নম্বরে আছে ই শিববুন, হ্যাঁ এটাই উত্তর আমাদের, ই শিববুন। তারপরে ইয়াংশু সাহেব শনিবারে 20 মিনিট কথা বলছে ফোনে। 4 নম্বরে দেওয়া আছে দেখেন ই শিগান বলতে বোঝাচ্ছে 2 ঘন্টা যাবত, তাহলে এটাও আমাদের হবে না। আশা করি গ্রাফটি সবাই বুঝেছেন। যদি পরীক্ষায় আপনাদের এই ধরনের গ্রাফ আসে, শুধু জাস্ট বেশি নাকি কম, কম ছোট নাকি বড়, এই বিষয়টা বাছাই করতে বলছে। এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন তাহলে অবশ্যই আপনার এই গ্রাফটি সমাধান করা খুবই সহজ হয়ে যাবে। দেখেন পরবর্তী গ্রাফটা, এটাও আপনাদের বোঝার সুবিধার্থে দেখানো হচ্ছে। প্রথমে কি আছে দেখেন, প্রথমে আমরা বিষয়টা, মূল বিষয় যে প্রশ্নে যে বিষয়টা চাইছে সেটা আগে একটু দেখে আসি। প্রথমে আছে দেখেন হানগুগিন। হানগুক শব্দের অর্থ কোরিয়া। হানগুগিনি অর্থাৎ কোরিয়ার। জোহা হানুন পছন্দ করার। কোরিয়ার পছন্দ করার, এই শান শব্দের অর্থ পাহাড় বোঝায়। কোরিয়ার পছন্দ করার পাহাড়ে জোসা হ্যাসুমনিকা, এই জোসা হ্যাসুমনিকা মানে পরিসংখ্যান বোঝায়, যে কোরিয়ান পছন্দ করার বা কোরিয়ানদের পছন্দ করার যে পাহাড়ের পরিসংখ্যান। এই যে যে চার্টটি দেওয়া আছে বা গ্রাফটি দেওয়া আছে, এখানে কোরিয়ান মানুষেরা যে পাহাড়গুলো পছন্দ করে সেই পাহাড় পছন্দ করার পরিসংখ্যানটা দেওয়া আছে। এখানে আমাদের বের করতে হবে হচ্ছে হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা, হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা খাজাং সবচেয়ে জোহা হানুন পছন্দ করার, কোরিয়ান মানুষদের সবচেয়ে পছন্দ করার শানুল পাহাড়। অন শব্দ অর্থ কোন, শান ইমনিক্কা কোন পাহাড়, শান শব্দ অর্থ পাহাড়, ইমনিক্কা দিয়ে প্রশ্ন বোঝাইছে। তো এইটা হচ্ছে মূলত একটা কোরিয়ানরা কয়েকটা পাহাড়ের তথ্য দেওয়া আছে, মানে কোরিয়ানরা কোন পাহাড়টা কত বেশি পছন্দ করে বা কম পছন্দ করে সেই পাহাড়ের নাম দেওয়া পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। তো আমাদের চাইছে দেখেন কোরিয়ান মানুষেরা সবচেয়ে, এই খাজাং শব্দের অর্থ সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি এই বিষয়টাই হচ্ছে মূলত ধরার বিষয়। আপনি এইখানে মূলত চাইছে কি দেখেন, গ্রাফটা সমাধান করা খুবই ইজিলি। আপনার মূলত বের করতে হবে সব থেকে বেশি বলছে নাকি সব থেকে কম বলছে, ছোট বলছে নাকি বড় বলছে। এইটুক যদি আপনি ধরতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি অনেকটা নিজের আইডিয়া থেকে, যদি আপনার ওয়ার্ড নাও জানা থাকে সেক্ষেত্রেও নিজের আইডিয়া থেকে অ্যান্সার গুলো বের করতে পারবেন। তো এখানে চাইছে সব থেকে বেশি। দেখেন স্বাভাবিক অর্থে আমরা বেশি বলতে আমরা এইটাকেই বুঝতেছি। তো চলুন আমরা একটু আরেকটু বিস্তারিত জেনে আসি। তো কোরিয়ান মানুষেরা খাজাং সবচেয়ে জোহা হানুন পছন্দ করার শানুল পাহাড় অন শানিমিকা কোন পাহাড়টি। দেখেন এখানে গ্রাফে কি আছে, হানগুগিনি কোরিয়ানদের জোহা হানুন পছন্দ করার পাহাড়ের এই পার্সেন্টেজ দেওয়া আছে। প্রথমে দেখেন এখানে পাঁচটা পাহাড়ের নাম দেওয়া আছে এবং কত পার্সেন্ট পছন্দ করে কোরিয়ান মানুষেরা সেটা একটু দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে দেখেন সরাকসান একটা পাহাড়ের নাম, যেটা পছন্দ করতেছে 38.9, অর্থাৎ সব থেকে বেশি। অর্থাৎ আপনারা অলরেডি সবাই বুঝতে পেরেছেন যে উত্তর কোনটা হবে। যেহেতু এখানে সব থেকে বেশি চাইছে, তাও অবশ্যই আপনার এই সরাকসান পাহাড়ই হবে। তারপরে দেখেন এরপরের পাহাড়টার নাম কি, জিরিশান, এটা হচ্ছে 17.9। এরপরে দেখা আছে বোখানশান, এটা আছে 7.0। এরপর দেওয়া আছে দেখেন নেজাংশান, এটা আছে 5.8। এরপর দেওয়া আছে খিতা, এটা আছে কত 30.4। তো আমাদের উত্তর হবে সরাকসান। দেখেন এই 4টা অপশনে যেটাই সরাকসান আছে উত্তর আমাদের সেটাই হবে। 1 নম্বর দেওয়া আছে নেজাংশান, তো এটা আমাদের হচ্ছে না। 2 নম্বর দেওয়া আছে দেখেন বোখানশান, এটাও হবে না। 3 নম্বর দেওয়া আছে জিরিশান, এটাও হবে না। 4 নম্বর আছে দেখেন সরাকসান, তার মানে উত্তর 4 নম্বরই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা আমার মনে হয় না যে এখানে না বোঝার কিছুই আছে। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।